বগুড়াতে কুয়েত প্রবাসীর স্ত্রী এবং তার সন্তানকে 18 বছরের একটা যুবক সন্তানকে সাথে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। একজন প্রবাসীর টাকা পয়সা, একজন প্রবাসীর কষ্ট অর্জিত পয়সাগুলো, তার রক্তে, তার ঘামে, তার রক্ত, তার ঘাম জড়ানো অর্থগুলো পরিবারের লোকেরা খুব স্বাচ্ছন্দ্যে ভোগ করতে থাকে আর বিলাসিতা করতে থাকে। এটা দেখে সমাজের মানুষেরা তাদের প্রতি হিংসে শুরু করে দেয়। এই যে বগুড়াতে প্রবাসীর স্ত্রী এবং সন্তানকে যে হত্যা করা হয়েছে, সবাই বলছে এই হত্যার পিছনে যা দায়ী সেটা হলো টাকা পয়সা, স্বর্ণ অলংকার লুট করার জন্য করা হয়েছে। যে বা যারা হত্যা করেছে তারা জানতো যে এই বাড়িতে 20 লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার রয়েছে। এই এত গচ্ছিত টাকা এবং স্বর্ণ অলংকারের লোভ সামলাতে না পেরে হত্যা করে এইগুলো লুট করে নেওয়া হয়েছে। আসলে আমাদের অর্থ সম্পদগুলো এমনভাবে ব্যবহার করা উচিত, আপনি ধনী হন কিন্তু আপনার অর্থ সম্পদ এমনভাবে ব্যবহার করবেন না যেন পাশের বাড়ির লোকটা আপনার অর্থ সম্পদ বুঝতে পারে যে কত আছে। এর মানে বিলাসিতা করা যাবে না। আপনার প্রয়োজন যতটুকু শুধু ততটুকু করবেন। অতিরিক্ত বিলাসিতার কারণে আর মানুষের সামনে লোক দেখানো সম্মানের জন্য, এই লোক দেখানো বিলাসিতার জন্য মানুষ বিপদে পড়ে যায় এক সময়। এমন একজন মানুষের সামনে আপনি গাড়ি নিয়ে বারবার ঘোরাফেরা করবেন না যার গাড়ি কেনার সামর্থ্য নাই। এমন কোনো মহিলার সামনে আপনি স্বর্ণ অলংকার নিয়ে, অনেক গহনা নিয়ে আপনি বারবার তার সামনে যাবেন না যেই মহিলার স্বামীর বা যেই মহিলার নিজের এত সুন্দর গহনা করার সামর্থ্য নাই, এত অলংকার কেনার সামর্থ্য তার নাই। এই মহিলার সামনে আপনি যখন বারবার অলংকার নিয়ে সুসজ্জিত হয়ে যাবেন, তার মন থেকে একটু কষ্ট সে পাবে। আস্তে আস্তে তার আপনার গহনার প্রতি লোভ হতে পারে। এক পর্যায়ে সে অন্যায় করতেই পারে। মানুষের সব সময় শয়তান মানুষকে ক্ষুধা এবং দারিদ্রতার ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে ক্ষুধা দারিদ্রতার ভয় দেখিয়ে অন্যায়ের প্রতি মানুষকে উৎসাহিত করে। তো আমরা যখন কোনো গহনা নিয়ে, অলংকার নিয়ে এমন কোনো নারীর কাছে বারবার যাব যেই নারীর গহনা অলংকার, এই স্বর্ণ কেনার সামর্থ্য নাই, সেই নারীর এই গহনার প্রতি লোভ হতে পারে, সে অন্যায় আশ্রয় নিতে পারে। এমন কোনো মানুষের সামনে আমরা কেন বিলাসিতা করব যার এই বিলাসিতা করার সামর্থ্য নাই? আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার পরিবারকে খাওয়ান, ভরণ পোষণ দেন, কিন্তু এটা আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি বিশাল একটা মাছ কিনেছেন, এই মাছটা আপনি ব্যাগের মধ্যে করে বাসায় নিয়ে যান, এরকম ঝুলায়া দেখাইতে দেখাইতে নিয়ে যাবেন না। কিছু মানুষ আছে এত বড় মাছ খাওয়া তাদের জন্য একটা স্বপ্ন। তারা কতদিন হলো একটা বড় মাছের চাকা দিয়ে ভাত খায় না, এইটা দেখে তার লোভ হতে পারে। এই জন্য আপনি লুকায় নিয়ে যান। যদি তাকে দেওয়ার সামর্থ্য না থাকে, আপনার প্রতিবেশীকে দেওয়ার সামর্থ্য যদি আপনার না থাকে, বা দেওয়ার মন মানসিকতা, দেওয়ার ইচ্ছা যদি আপনার না থাকে, তাহলে আপনি প্রতিবেশীর কাছ থেকে লুকায়া সেটা খান, সেটা এক্সপ্রেস করবেন না। বিশেষ করে এই লোক দেখানো, এটা সব ক্ষেত্রেই আমাদের মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে। আমরা নিজেদেরকে বড় বানাতে, আমরা বড় ফুলিয়ে ফাফিয়ে মানুষের কাছে গল্প করি, এত সম্পদ আছে, এত অর্থ আছে, এত টাকা পয়সা আছে। এই যে বগুড়া কুয়েত প্রবাসীর স্ত্রী এবং সন্তানকে যে হত্যা করা হয়েছে, এর পিছনে দায়ী শুধুমাত্র স্বর্ণ অলংকার এবং গহনা। এই স্বর্ণ অলংকার এবং গহনার জন্য তার স্ত্রীকে, প্রবাসীর স্ত্রীকে এবং সন্তানকে, 18 বছরের একটা সন্তানকে হত্যা করেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এই হত্যার সাথে পরিবারের প্রতিবেশী, আশেপাশের লোকজন জড়িত থাকে, যারা তাদের বিলাসিতা সম্পর্কে জানে, টাকা পয়সা কোথায় রাখে, কত টাকা আছে বাড়িতে, এইগুলো সম্পর্কে জানে। এই দীর্ঘদিনের জমানো একটা লোভ তাদের মধ্যে আস্তে আস্তে বিস্ফোরণ হয়ে হত্যা পর্যন্ত চলে যায়। এই ঘটনাটা ঘটে তখনই যখন দীর্ঘদিন হলো আপনার বিলাসিতা, আপনার অর্থ সম্পদ সম্পর্কে, আপনার টাকা পয়সা সম্পর্কে, আপনার স্বর্ণ অলংকার সম্পর্কে অন্য কারো জানা থাকে। সুতরাং আমরা এই ব্যবহারগুলো সীমিত করব। আমরা আমাদের অর্থ সম্পদ
টাকা পয়সা এমনভাবে ব্যবহার করব যেটা অন্য মানুষের জন্য লোভনীয় না হয়।